গভীরভাবে লক্ষ্য করছি দীর্ঘদিন থেকে বাংলাদেশ দর্শকদের অভয়ারণ্যে পরিণত হয়ে গিয়েছে। আমার আগের বক্তারা বলেছেন এদেশ আমরা ৩০ লক্ষ মানুষের সাদা রক্তের বিনিময়ে দর্শকদের হাতে তুলে দেওয়ার জন্য স্বাধীন করে নাই। আমরা এদেশ স্বাধীন করেছি আমাদের সর্বশেষ সম্বলটুকু ইজ্জত নিয়ে বেঁচে থাকার অধিকার লাভ করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম বিগত জানুয়ারি 2020 থেকে নিয়ে আজ অক্টোবর 2006 পর্যন্ত 9 মাস 6 দিনের মাথায় আমার আপনার মা বোন 890 জন দর্শিতা হয়েছে। যদি অঙ্ক বসেন, ক্যালকুলেটর নিয়ে বসেন, তাহলে মাথা হেড হয়ে যায়। দেখা যায় প্রতি মাসে আপনার আমার মা বোনরা শতকরা 98.88% দর্শিতা হচ্ছেন। সংগ্রামী উপস্থিতি, আমি অসুস্থ থাকার কারণে দীর্ঘ বক্তব্য দিতে পারছি না। শুধু আপনাদের সম্মুখে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে 6টি দফা দাবি সরকার মহোদয়ের নিকট আরজ করে আমার বক্তব্যের একটি টানছি। সংগ্রামী উপস্থিতি, আজকে ঢাকা দক্ষিণ বাজারে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আমরা 6টি দাবি সরকার মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। দর্শকদের উপর প্রকাশ্যে ইসলামী আইন কার্যকর করতে হবে। সিনেমার মহিলাদের দিয়ে ব্যবসায়ী বিজ্ঞাপন, রাস্তার মুড়ে মুড়ে মেয়েদের সুবিধা দিয়ে বিলবোর্ড ও পণ্যের প্রচার নিষিদ্ধ করতে হবে। বর্ণিত নারীদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা, নিরাপদ ব্যবস্থা করতে হবে। মহিলারা পর্দা ও শালীন পোশাক নিজেদের জন্য বাধ্যতামূলক করতে হবে। স্বাস্থ্য পুরুষরা নিজেদের দৃষ্টি সংযত রাখতে হবে। দাবিগুলো অনতি বিলম্বে যদি কার্যকর না হয় তাহলে বাংলার টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া এবং সিলেটের চাপলং থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত বাংলার প্রতিটি অঙ্গনে ছাত্র সমাজের এবং ধর্মপ্রাণ মুসলমানদের আন্দোলনের চালানো চলে উঠবে, চলে উঠবে, চলে উঠবে। আমাদের দাবি মানতে হবে। আমরা যে দাবি জানাচ্ছি তার সাথে আরেকটা দাবি জানাচ্ছি।